আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমরা শিখব এমন একটা প্রবলেম সম্পর্কে যেই প্রবলেমটা বিসিএস, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি কিংবা অন্য যে কোনো চাকরির পরীক্ষাতে আমরা বারবার আসতে দেখি। এটা হচ্ছে কি জোর বেজোর নির্ণয় করা। তো এই টাইপের প্রবলেমগুলো খুবই সিম্পল, খুবই ইজি যদি আপনি একটু টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা দেখে নিই। এম ও এন বিজোড় সংখ্যা হলে নিচের কোন সংখ্যাটা জোর? এরকম অনেকগুলো ইকুয়েশন দেওয়া থাকে। আপনারা অনেক টুলস শিখছেন, কোনো রুলসের দরকার নাই, একটা শর্টকাট টেকনিক আপনারা খুব ইজিলি বের করতে পারেন। এই প্রবলেমটা আসলে কি বাংলাদেশ ট্যারিফ কমিশন গবেষণা কর্মকর্তা 2018-তে। তো একবার খেয়াল করেন কি বলছে। এম আর এন দুইটাই বিজোড় সংখ্যা, ঠিক আছে? দুইটাই বিজোড় সংখ্যা। আপনি র্যান্ডমলি যে কোনো দুইটা বিজোড় সংখ্যা নিয়ে নেন। তার মানে এক কিন্তু বিজোড় সংখ্যা, তিন বিজোড় সংখ্যা, আপনার ইচ্ছা। আপনি চাইলে এটাকে এক ধরতে পারেন, এটাকে তিন ধরতে পারেন, আবার চাইলে আপনি দুইটাকে এক ধরতে পারেন। হোয়াট এভার, আপনি যে কোনো আপনার জানার ইচ্ছা আপনি তাই ধরেন। ধরেন আমি এম এর মানে এক নিলাম, এন এর মানে এক নিলাম, ঠিক আছে? আপনার যদি মন হয় যে না আপনি একটা তিন ধরবেন, একটা পাঁচ ধরবেন, ফাইন। কেন তিন পাঁচ ধরবেন? কারণ আপনার বিজোড় সংখ্যা বলে দিছে। যদি জোর বলতো তাইলে আমি হচ্ছে 2 4 6 এগুলি ধরতাম। বিজোড় বলছে এই জন্য আমি 1 3 5 7 9 কিছু একটা ধরবো, ঠিক আছে? আপনি চাইলে সেম সংখ্যা ধরতে পারেন, চাইলে পাল্টা পাল্টা আপনি সংখ্যা ধরতে পারেন। একটা এক, একটা তিন, একটা তিন, একটা 19, আপনার ইচ্ছা। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি এই দুইটা বিজোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটা জোর, ঠিক আছে? তো আমি দুইটাকে 1 1 ধরে নিলাম আমার সুবিধার্থে, ঠিক আছে? 1 1, তার মানে এম এর মানও 1, এন এর মান 1। এবার এম আর এন কোন অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। একে একে গুণ দিলে কত হয়? এক হয়, ঠিক আছে? তাইলে এক কি? এক হচ্ছে একটা বিজোড় সংখ্যা, জোর বের করতে বলছে। যেহেতু বিজোড় তার মানে এটা বাদ পড়ে গেছে। এই যে এম এন এর মান অলরেডি কিন্তু আমরা বের করছি, বিজোড়, তাই না? এক, ঠিক আছে? সো এই এম এন এর মান কিন্তু আমরা এক বের করছি, কারণ আমি এম এর মানও এক ধরছি, এটার মানও এক ধরছি। এক একে গুণ দিলে এক হয়, একের সাথে এক যোগ দিলে কত হয়? 2 হয়, ঠিক আছে? তাই না? একের সাথে এক যোগ দিলে কত হয়? 2 হয়। 2 হচ্ছে একটা জোড় সংখ্যা, উত্তর হচ্ছে খ। দেখছেন, একদম সিম্পল। খেয়াল করেন, এটা মান কিন্তু এক, তাই না? 1 1 ধরলে এক একে এক, একের সাথে যদি আমরা 2 যোগ করে 3 হয়, 3 একটা বিজোড় সংখ্যা, বাদ পড়ে যায়, ঠিক আছে? এই হচ্ছে এক, একের সাথে 4 যোগ করলে 5 হয়, 5 একটা বিজোড় সংখ্যা, বাদ পড়ে যায়। এর চেয়ে সহজ, এর চেয়ে সিম্পল কোনো টেকনিক আছে কিনা আমার অ্যাটলিস্ট জানা নাই। এই টেকনিক ফলো করে আপনি দুনিয়ার যেই কোনো সংখ্যা যত ইকুয়েশন দিয়েই দেখ না কেন আপনি খুব ইজিলি বের করতে পারবেন, এটা আমার বিশ্বাস। কোনো সূত্রমূত্র কোনো কিছু দরকার হয় না। খেয়াল করেন এই প্রশ্নটা, খেয়াল করেন, এটা অনেক জায়গাতে পরীক্ষা আসছিল, আমি জাস্ট দুইটা লিস্ট করছি। হ্যাঁ, এই হচ্ছে আপনার প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টে আসছিল 2004-এ, স্বাস্থ্য মন্ত্রণালয় উপসহকারী প্রকৌশলীতে, সিভিল ডিপার্টমেন্ট আসছিল 2016-তে। এর বাহিরে অনেকগুলো জায়গাতে পরীক্ষা আসছিল। এক্স ও ওয়াই বিজোড় সংখ্যা হলে নিচের কোনটা জোড় সংখ্যা, ঠিক আছে? এক্স আর ওয়াই যদি বিজোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটা জোড় সংখ্যা? একদম সিম্পল। বিজোড় মানে কি? এক আর এক ধরে নিলাম আমি, ঠিক আছে? সো খেয়াল করেন, এক আর এক যদি আমি যোগ করি কত হয়? এক আর এক যোগ করলে কত হয়? 2 হয়। তার মানে 2 একটা জোড় সংখ্যা। নিচের কোনটা জোড় সংখ্যা? তার মানে ফার্স্টেরটা আমার জোড় সংখ্যা, ঠিক আছে? এটা খেয়াল করেন, এক আর এক গুণ দিলে কত হয়? এক হয়, ঠিক আছে? এই হচ্ছে এক্স হয়, এক হয়, তার মানে এটা একটা বিজোড় সংখ্যা, বাদ পড়ে গেল। এরপরে এই যে এক আর এক গুণ করলে কত হয়? এক হয়, ঠিক আছে? এক আর চার কত হয়? 5 হয়, 5 বাদ পড়ে গেল, কারণ কি 5 একটা বিজোড় সংখ্যা, জোর লাগবে। সো এই জায়গাতে দেখেন এক যোগ এই এক, ঠিক আছে? তিন, তিন একটা কি? তিন একটা বিজোড় সংখ্যা, জোর লাগবে, তার মানে এটাও বাদ। এবার আপনি বলেন এর চেয়ে সহজে কিভাবে আর নির্ণয় করা যায়? একদম সিম্পল। এগুলো কিন্তু পরীক্ষাতে আলটিমেটলি আসে। সো কোনো সূত্র লাগে না, চোখের দেখাতে মাত্র 2-1 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার করতে পারি যদি একটু শর্টকাট টেকনিক আমরা জানি। তো আপনার জন্য টাস্ক হচ্ছে এটা, যে যদি এন ও এন অযুগ্ম সংখ্যা হয় তবে নিচের কোনটা অবশ্যই যুগ্ম হবে, ঠিক আছে? অযুগ্ম মানে বিজোড়, যুগ্ম মানে হচ্ছে জোড়। বাস, এটা করে আসলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সহকারী পরিকল্পনা কর্মকর্তা 2012-তে। সো এই প্রশ্নটা আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাই দিবেন, ঠিক আছে? এটার মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে এবং কতক্ষণ লাগলো এটাও কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন। সো একদম ফাইনাল কথা যেটা আর কি, যদি একটু শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা প্রিপারেশন নিতে পারি, খুব ইজিলি কিন্তু আমরা পরীক্ষার হলে মানে দ্রুততম সময়ের মধ্যে আমরা এগুলিকে অ্যান্সার করতে পারি, খুব একটা আমাদের টাইম দরকার হয় না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে নতুন কোনো টেকনিক নিয়ে। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাকে একটু হলেও হেল্প করে থাকে, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট তো অবশ্যই, এবং যদি সম্ভব হয় আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনার এই সাবস্ক্রাইব কখনই আপনার বিফলে যাবে না। এবং আপনাদের কোনো ধরনের মন্তব্য যদি থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন কিংবা মেসেজে জানাবেন। আমরা আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিংবা মেসেজকে অত্যন্ত মূল্যায়নের চোখে দেখি। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।